This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ন্যাটো দেশ আর আমেরিকার সরাসরি হুমকিতে রেগে গিয়ে ভারত রাশিয়া আর চীনের সঙ্গে মিলে বানিয়ে ফেললো এক নতুন প্ল্যান। আর ন্যাটোর বিরুদ্ধে বিশ্বের নতুন পাওয়ার সেন্টার ঠিক হয়ে গেল। ভারত রাশিয়া আর চীনের সঙ্গে মিলে নতুন জাল তৈরি করতে চলেছে, আর এখন থেকে চীনও ভারতের নির্দেশেই চলবে। রাশিয়ার স্পষ্ট প্রস্তাবের পর ভারতের হাতে আসবে RICর কমান্ড। ভারত পেতে পারে S-500, Su-75 চেকমেট এবং পারমাণবিক সাবমেরিন। ভারতের এই নতুন প্ল্যান দেখে পশ্চিমা দেশরা কেঁপে উঠছে। যখন পুরো বিশ্বের নজর ছিল আমেরিকার নির্বাচন আর ন্যাটোর সম্প্রসারণের ওপর, ঠিক সেই সময় দিল্লির সাউথ ব্লকের বন্ধ ঘরে একটা এমন কৌশল চূড়ান্ত করা হচ্ছিল যা আগামী দশকগুলিতে পৃথিবীর শক্তির ভারসাম্য চিরতরে বদলে দেবে। এটা কোনো মিসাইল পরীক্ষা বা সামরিক মহড়া ছিল না, বরং তার থেকেও অনেক বেশি বিপজ্জনক একটা নীরব ভূরাজনৈতিক মহাবিস্ফোরণের প্রস্তুতি চলছিল। এমন একটা পদক্ষেপ যা পশ্চিমাদের কৌশলী চিন্তাবিদদের ঘুম উড়িয়ে রেখে দিয়েছে এবং চীনকে সেই টেবিলে বসতে বাধ্য করেছে যেখানে মেনু আর নিয়ম দুটোই ভারত ঠিক করবে। এটা সেই শক্তিশালী জোটের গল্প যা আবার একসাথে আসার খবরেই ওয়াশিংটন থেকে ব্রুসেলস পর্যন্ত হইচই পড়ে গেছে। রাশিয়া আগুনের ফুলকি ছুড়ে দিল আর চীন সঙ্গে সঙ্গেই হাত বাড়িয়ে দিল, কিন্তু এই খেলায় আসল কিংমেকার হয়ে উঠেছে ভারত। এটা ভারতের সেই কৌশল যেটা দিয়ে সে একটাও গুলি না চালিয়ে পশ্চিমাদের আর্থিক হুমকি ঠেকিয়ে দেবে আর এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত নিজের আধিপত্য নতুন করে প্রতিষ্ঠা করবে। RICর উন্মোচন আর পশ্চিমাদের ঘাবড়ে যাওয়া, তো এটা আসলেই কেমন জোট যার নাম শুনলেই বিশ্বময় খ্যাতিমান দেশগুলোর মাথা ঘুরে যায়। আর ভারতই বা কোন পদক্ষেপ গ্রহণ করলো, পুরো বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো আজকের এই পর্বতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন পুরো বিষয়টা শুরু থেকে শুরু করা যাক। দেখুন, এই জোটের নাম RIC, মানে রাশিয়া, ইন্ডিয়া, চীন। এটা কোনো নতুন জোট নয়। 1990-এর দশকে শুরু হওয়া এমন এক মঞ্চ যা প্রায় এক দশক ধরে নীরব অবস্থায় ছিল। এর উদ্দেশ্য ছিল এমন একটি বিশ্ব তৈরি করা যা একটিমাত্র দেশ অর্থাৎ আমেরিকার ইশারায় নাচবে না, বরং যেখানে অনেক শক্তিধর দেশ থাকবে। কিন্তু এখন 2025 সালে এই ঘুমন্ত সিংহ আবার জেগে উঠেছে এবং এর গর্জনে পুরো বিশ্ব কেঁপে উঠেছে। মস্কো এই জোটকে আবার জীবিত করার প্রস্তাব দিয়েছে এবং বেইজিং এক সেকেন্ডও না ভেবে হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু এবার এই খেলার নিয়ন্ত্রণের চাবি ভারতের হাতে। ভারত গত 17 জুলাই 2025 বিশ্বকে জানিয়ে দিয়েছে যে RIC ফিরে আসতে পারে, আর এই ঘোষণা এক ধরনের ভূরাজনীতির দাবার ওপরে চেকমেটের ঘোষণা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ভারত শেষ পর্যন্ত এই পদক্ষেপটা কেন নিল? এর উত্তর লুকিয়ে আছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা আর ন্যাটোর দুমুখো ভাবনায় আর তাদের হুমকিতে। কিছুদিন ধরে পশ্চিমা দেশগুলো ভারতকে চাপ দিচ্ছিল রাশিয়ার সস্তা তেল না কিনতে। ন্যাটোর প্রধান মার্ক রুট এমনও বলেছে যে ভারতের ওপর স্যাংশনও আসতে পারে এর জন্য, আর এটা ছিল একদম সরাসরি দাদাগিরি। পশ্চিমারা চেয়েছিল ভারত যেন তার শক্তির চাহিদার জন্য আত্মত্যাগ করে তাদের রাজনৈতিক খেলার পুতুল হয়ে থাকে, কিন্তু তারা এটা ভুলে গেছে যে এটা 2025-এর ভারত। এই ভারত এখন কারো চাপের কাছে মাথা নত করে না। OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীপর্ণা পাঠকের ভাষায় ভারত এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে এবং বিশ্বকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তার জ্বালানি নিরাপত্তা তার প্রথম অগ্রাধিকার। RICকে পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দিয়ে ভারত পশ্চিমাদের আয়না দেখিয়ে দিয়েছে। বার্তা স্পষ্ট, যদি তোমরা আমাদের দমন করার চেষ্টা করো তাহলে আমাদের কাছে অন্যান্য বিকল্প খোলা আছে এবং সেই বিকল্পগুলিতে তোমাদের আধিপত্যকে শেষ করার ক্ষমতা রয়েছে। ভারত দেখিয়ে দিয়েছে যে তারা নিজেদের শর্তে তাদের বিদেশ নীতি নির্ধারণ করবে, কারো চাপে পড়ে নয়। RICর প্রত্যাবর্তন পশ্চিমা হুমকির ওপরে ভারতের একটি শক্তিশালী এবং নীরব থাপ্পড়। ভারতের গ্র্যান্ড স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজিক অটোনমি 2.0 এবং ব্রিক্সের ব্রহ্মাস্ত্র। RICকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত কেবলমাত্র পশ্চিমা দেশগুলিকে দেওয়া একটি উত্তর নয়, এটি ভারতের একটা বড় এবং দূরদর্শী কৌশলের অংশ, যাকে আপনি জোট নিরপেক্ষ 2.0 বা স্ট্র্যাটেজিক অটোনমি 2.0 বলতে পারেন। এর অর্থ হলো ভারত না আমেরিকান শিবিরের অংশ হবে আর না চীন রাশিয়ার শিবিরে দাঁড়াবে। ভারত এখন নিজেই একটি খুঁটিতে পরিণত হবে, একটি স্বাধীন শক্তি। ভারত এখন যে কারো সাথে অংশীদার হবে এবং তার জাতীয় স্বার্থ অনুসারে যে কেউকে চ্যালেঞ্জ জানাবে।
যাবে। এই মহান কৌশলকে মাটিতে আনার জন্য ভারতের হাতে একটি ব্রহ্মাস্ত্র রয়েছে। ভারত 2025 সালে ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করবে, আর এটি সেই প্ল্যাটফর্ম যেখান থেকে ভারত RICকে নতুন শক্তি দেবে। ভারত এখন বিশ্বকে দেখাবে যে একই সাথে একদিকে পশ্চিমা দেশ এবং অপরদিকে রাশিয়া ও চীন উভয়ের সাথেই যোগাযোগ করার ক্ষমতা রাখে, সেটাও একরকম নেতৃত্বের মর্যাদায়। চীনও এটা বুঝতে পেরেছে। এই কারণেই ভারতকে ইতিবাচক সংকেত দেওয়ার জন্য তারা সম্প্রতি কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার পথটি পুনরায় খুলে দিয়েছে। এটি চীন বাধ্য হয়েই করেছে, কারণ তারা জানে যে আমেরিকার বিরুদ্ধে একটি বড় পার্টনারের প্রয়োজন তাদের। এছাড়া ভারত ছাড়া RIC এবং ব্রিক্স উভয়ই অসম্পূর্ণ। অতএব সীমান্তে উত্তেজনা থাকা সত্ত্বেও ভারতের সাথে সহযোগিতার ভান করতে হচ্ছে চীনকে। এবার রাশিয়ার বিষয়ে একটু জেনে নিই। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কেবল তেল বা অস্ত্র লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বিশ্বাস এবং বন্ধুত্বের একটি সম্পর্ক যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এই সম্পর্ক এখনও শক্তিশালী হচ্ছে। আর এই আস্থার গভীরতার সবচেয়ে বড় প্রমাণ হলো ভারতের স্বপ্নের কাবেরী জেট ইঞ্জিন। কয়েক দশক ধরে ভারত একটি দেশীয় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করার চেষ্টা করে আসছে। এখন খবর হলো যে রাশিয়া তার সবচেয়ে উন্নত যুদ্ধবিমানে ভারতের কাবেরী ইঞ্জিন পরীক্ষা করতে সম্মত হয়েছে। এটি এমন একটি সহায়তা যা অন্য কোনো দেশ কখনো এমন সুযোগ দিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এর থেকে বোঝা যায় যে রাশিয়া ভারতকে কেবল গ্রাহকই নয়, বরং সমান কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। আর এই কারণেই ভারত যখন RIC প্ল্যাটফর্মে দাঁড়াবে, তখন রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে তার পেছনে দাঁড়াবে। আসলে বিশ্ব যা দেখছে তা কেবল একটি ট্রেলার মাত্র। আসল খেলা পর্দার আড়ালে চলছে, যার সম্পর্কে আমেরিকা এবং তার গুপ্তচর বৃত্তির কোনো ধারণাই নেই। ভারত RICকে পুনরুজ্জীবিত করার এই পুরো প্রক্রিয়াটি ব্যাক চ্যানেল কূটনীতি বা ব্যাক টু কূটনীতির মাধ্যমে সম্পন্ন করেছে। এর অর্থ হলো ভারতের কৌশলবিদ এবং কূটনীতিকরা আনুষ্ঠানিক ঘোষণার আগে গোপনে রাশিয়া এবং চীনের সাথে যোগাযোগ রেখেছিলেন। বিশ্ব যখন কিছু জানতে পারল, ততক্ষণে ভারত তার কৌশল ঠিক করে ফেলেছিল। এটি এখন পর্যন্ত ভারতের সবথেকে শান্ত কিন্তু সবথেকে কার্যকর কূটনৈতিক জয়। কিন্তু RIC প্ল্যাটফর্মটি কেবল আলোচনা এবং ব্যবসার জন্য নয়, এটি ভারতের জন্য তার সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করার একটি সুবর্ণ সুযোগ। এই প্ল্যাটফর্মের আড়ালে ভারত রাশিয়ার সাথে সেই প্রতিরক্ষা চুক্তিগুলি চূড়ান্ত করতে পারে যা আমেরিকা কখনোই পছন্দ করে না। আমাদের কথা চলছে বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম S-500 সম্পর্কে, রাশিয়ার পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান Su-75 চেকমেট এবং নতুন পারমাণবিক সাবমেরিনের। RICর কাঠামোর অধীনে ভারত এবং রাশিয়া এই প্রযুক্তিগুলিতে সহযোগিতাকে সেই স্তরে নিয়ে যেতে পারে যেখানে রাশিয়া তার সবচেয়ে উন্নত প্রযুক্তি ভারতকে হস্তান্তর করবে, যেটা তারা ন্যাটো সদস্যদেরও দেয় না। এখানে ভারতের নিজস্ব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলিও এতে বড় ভূমিকা পালন করবে। DRDO, ব্রাহ্মোস, অ্যারোস্পেস এবং HAL এর মতো প্রতিষ্ঠানগুলি তাদের প্রযুক্তিকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে। কল্পনা করুন, ব্রাহ্মোস 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য রাশিয়ার কারিগরি সহযোগিতা অথবা ভারতের নিজস্ব MCA যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন প্রযুক্তি হস্তান্তরের কথা। এই সব কিছুই এখন RICর মাধ্যমে সম্ভব হতে পারে। এই প্ল্যাটফর্ম ভারতকে সেই শক্তি দেবে যা চীনের ওপর সামরিক নির্ভরতা কমিয়ে তাদেরকেই আমাদের শর্তে টেকনোলজি দিতে বাধ্য করতে সক্ষম হবে। এটি এমন একটি মাস্টার স্ট্রোক যেখানে ভারত তাদের শত্রুদের শক্তি শত্রুদের বিরুদ্ধেই ব্যবহার করছে। এর অর্থ হলো ভারত তার শক্তি, অর্থনীতি বা প্রতিরক্ষার জন্য কোনো একটি দেশ বা গোষ্ঠীর ওপর শুধুমাত্র নির্ভরশীল হয়ে থাকবে না। তেল আসবে রাশিয়া থেকে, প্রযুক্তি আসবে ফ্রান্স এবং ইসরায়েল থেকে, বাণিজ্য হবে সারা বিশ্ব থেকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কেবল আর কেবল দিল্লিতে বসেই। RICর জেগে ওঠা আমেরিকার ইন্দো প্যাসিফিক গেম প্ল্যান আর কোয়াডের মতো জোটের সরাসরি পাল্টা চ্যালেঞ্জ। যেখানে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে ঘুঁটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল, অন্যদিকে ভারতই রাশিয়া এবং চীনকে সাথে নিয়ে আমেরিকার পুরো গেম প্ল্যান ব্যর্থ করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, RIC কি ভারতের জন্য গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে? আমেরিকা আর ন্যাটোকে ঠেকানোর জন্য ভারতকে কি ব্রিক্স নিয়ে খুব তাড়াতাড়ি কিছু করা প্রয়োজন? আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিকে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।